আমাকে চেনো না, আমি দারোগা বাবুর ছোট ভাই, লিখেছিলেন কবি রণজিৎ দাস। ভাই নিয়েই কিন্তু এবার গন্ডগোল, তবে দারোগা বাবুর নয়। লাইমলাইটে এবার উঠে এসেছে মন্ত্রীর ভাই। এরকম আন্দাজ করা হচ্ছে মন্ত্রীর ভাইয়ের সঙ্গে দলীয় নেতার দ্বন্দ্ব। সেই নিয়েই কিন্তু ভোটের মুখে মালদাতে গোষ্ঠী বিবাদে জড়ালো তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের ভাইয়ের নির্দেশে তৃণমূলের অন্য গোষ্ঠীর উপর হামলার অভিযোগ উঠেছে। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলের একাংশ। দাবি উঠেছে দোষীদের অবিলম্বে গ্রেফতারের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে ফের শিরোনামে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিধানসভা কেন্দ্র হরিশ্চন্দ্রপুর। সাম্প্রতিককালে একাধিকবার মন্ত্রী তাজমুলের সঙ্গে এলাকার দাপুটে নেতা ও জেলা পরিষদ সদস্য বুলবুল খানের দ্বন্দ্ব সামনে এসেছে। সংঘাতে জড়িয়েছেন দুই নেতার অনুগামীরা। মাত্র দিন দুয়েক আগেই ব্লক স্তরে রদবদল ঘটিয়েছে তৃণমূল। পথ যায় বুলবুল ঘনিষ্ঠ একাধিক নেতার। অভিযোগ, মঙ্গলবার রাতে আচমকা বুলবুল ঘনিষ্ঠদের উপর হামলা চালায় মন্ত্রী অনুগামীরা। মদত দিচ্ছে মন্ত্রীর ভাই জম্মুর রহমান, সিন্ডিকেট চালাচ্ছে, ত্রাস করছে, মানুষকে ভয় খাওয়াচ্ছে, সামনে ইলেকশন তাই এরকম করছে। আক্রান্তদের দাবি, মন্ত্রীর ভাই জম্মুর রহমানের নির্দেশেই হয়েছে এই হামলা। এদিন তারা হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরে ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছন আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ কর্তাদের সামনে আক্রান্তদের হাতজোড় করে আকুতি মিনতি করতেও দেখা যায়। দাবি একটাই, হামলাকারীদের গ্রেপ্তার করা হোক। ভয় দেখিয়ে এরা আমাকে দাবানোর চেষ্টা করছে, তবে এগুলো করে পারবে না। আমি ঊর্ধ্বতম নেতৃত্বের কাছে আমি আশা রাখবো যেন এটাকে ভালো হিসেবে দেখে, এবং প্রশাসনকে আমি বলবো যেন এটার ব্যবস্থা যেন করে, এবং আইনত যা ব্যবস্থা হওয়ার তা যেন করে। এই ঘটনায় ক্রমশই অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। সুযোগ নিতে ছাড়ছে না বিজেপিও। তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য আছে, কোনো আদর্শকে সামনে রেখে তারা লড়াই করছে না। তাদের উদ্দেশ্য কত অল্প সময়ে নিজেদের ব্যক্তিগত অর্থনৈতিক উন্নতি করা যায়, তার জন্য যা যা কাজ যত নিচে নামতে হয় তারা তা করছে। ২৬-এর ভোটের মুখে এমন ঘটনা কাম্য ও কাঙ্ক্ষিত কোনোটাই নয়। সংগঠনের দিকে তাকিয়ে গোষ্ঠী বিবাদের মতো বিষয়গুলিকে অতি দ্রুত মিটিয়ে ফেলা উচিত বলে মনে করছেন তৃণমূলের অতি বড় সমর্থকও। অন্যদিকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বুলবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতারা। ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষজন। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, কলকাতা টিভি।